نحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم আমার প্রিয়জনরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয়জনরা, আশা রাখি আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো, আলহামদুলিল্লাহ। আমার প্রিয়জনরা, আমি ধারাবাহিকভাবে এমন একটি বিষয়ের উপরে বেশ কয়েকটা ভিডিও উপস্থাপন করেছি এবং আমার গবেষণা, আমার অধ্যয়ন দেরি যতটুকু পর্যন্ত পড়েছি, এর শেষ না হওয়া পর্যন্ত এটা চলবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয়জনরা, সেই বিষয়টা আপনারা নিশ্চয় বুঝে গেছেন, সেটা হলো আখেরাত। আর এই আখেরাত এমন একটা বিষয়, কি বলবো, যে আল্লাহর ভাষায় যদি বলি যে কুল্লাহু কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাহু ওয়ালাউ জিআনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, বলতেছেন যে আল্লাহর কোরআনের একটা হরফ, একটা শব্দের কথা বলে শেষ হওয়ার মতো নয়। পৃথিবীর যত সমুদ্র আছে, এই সমুদ্রের পানি দিয়ে যদি খালি বানানি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল লুকমানের সম্ভবত 27 নং আয়াতে আরও বাইরে বলছেন যে সারা পৃথিবীর যত গাছ আছে, গাছের পাতা দিয়ে যদি কাগজ বানানি হয়, আর ডাল দিয়ে কলম বানানি হয়, আর পৃথিবীর যত সমুদ্র আছে, ওই সব সমুদ্র আরও 7 গুণ আরও পূরণ করা হয়, তারপরেও সব শেষ হয়ে যাবে, আল্লাহর কালামের কথা শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমি ক্ষুদ্র মানুষ, নগণ্য কোরআনের ছাত্র, কখনো একাডেমিক কোনো শিক্ষা নিতে পারি নাই। মানে ভিডিওতে যেটা বলছি, সত্যবার বলতে হয় যে ভাগ্যক্রমে মাদ্রাসার শুধু বারিন্দা পর্যন্ত গিয়ে পৌঁছেছিলাম, কিন্তু নিজের গাফলাতি এবং নিজের ভুলের কারণে আসলে মাদ্রাসাতে সেভাবে শিক্ষা নিতেই পারিনি। যাই হোক, তারপরে প্রিয় বন্ধুরা, অনেক কথা বলার আছে এবং বলতে হবে। তাহলে অনেকের প্রশ্ন হতে পারে যে কেন এই বিষয়ের উপরে কথা বলতে আসলাম। এটাই সত্য, কেন আসলাম, কিন্তু আসছি প্রিয় ভাইয়েরা, যখন এই যে বললাম ছাত্র হিসেবে যখন দেখি, তখনই আল্লাহর দায়িত্ব, আল্লাহর দেওয়া অর্পিত দায়িত্ব যে তুমি যা জানো তা মানুষের কাছে প্রচার করে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাণীও যে তুমি যা আমার কাছে শুনছ এবং জানো সেটা প্রচার করো। তো নিজেরই শুদ্ধ অশুদ্ধ মধ্যে দেরি কিছু এই জানারটাকেই বলা। দ্বিতীয়ত, এই বিষয়ে কথা বলতে আগ্রহ হওয়া প্রায় 2 সপ্তাহ পূর্বে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত থেকে আহ্বান করা হয়েছিল এই বিষয়ের উপরে আলোচনা রাখার এবং সশরীরে সেখানে আলোচনা রাখতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা সশরীরে উপস্থিতিও হয়েছিলাম, কিন্তু সময় একটু দ্রুত আমাদের চাইতে চলে যাবে, সেটা আল্লাহর হুকুম। এই সময়ের সাথে সমন্বয় না হওয়ার কারণে আলোচনাটা রাখতে পারিনি। এই আফসোস থেকে, এই আকাঙ্ক্ষা থেকে এরপরেই চিন্তা নিলাম যে ভিডিও আকারে যেহেতু আলহামদুলিল্লাহ আল্লাহর কিছু মায়ার মহব্বতের আপনজনরা আছেন বিদায় চিন্তা করলাম যে আপনাদের সামনে এই কথাগুলো উপস্থাপন করি। তো আমার প্রিয়জনরা, আপনারা জানেন এই ভিডিওগুলো 10 মিনিটের উপরে কথা বলা যায় না। অনেক কথা বলতে বলতে দেখা যায় যে ওই কথার মধ্যে আমরা আর সেগুলো বলছেন। তো চলে আমরা পূর্বেই এই আখেরাত কি সে বিষয়ে একটা ভিডিওতে বলছি, আজকেও কিছু বলার চেষ্টা করি। আখেরাত অর্থ হল শেষ পরিণতি, শেষ ফল।
পরিভাষা হইল মৃত্যুর পর হতে মানুষের যে অনন্ত জীবনকাল আরম্ভ হবে তাকে আখেরাত বলে। তাহলে এই দুনিয়াতে আখেরাত নাই, সেটা হলো দুনিয়ায় পরে। আর দুনিয়ায় পর মানে মৃত্যু। যখন এই মৃত্যু হবে তখন এই আখেরাতের কার্যক্রম শুরু হয়ে যাবে। এর জন্য এই দুনিয়াটা হলো ফসল বোনার জায়গা, ফসল বুনতে হবে। আর এই মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভালো এবং মন্দর হিসাব নেবেন, যেটা এই ভিডিওর শুরুতেই সূরা জিলজালের 7 এবং 8 নং আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বললেন যে ব্যক্তি দুনিয়াতে বিন্দু পরিমাণ নেক আমল করবে সে তা দেখতে পাবে, আর যে ব্যক্তি বিন্দু পরিমাণ বদ আমল করবে সেও তা দেখতে পাবে। আমার প্রিয়জনরা, তাহলে এই সূরার এই আয়াত ধরে থেকে আমরা বুঝতে পারলাম যে ভালো এবং মন্দর হিসাব হবে কি মৃত্যুর পরে, এবং সেখানে সুখও আছে দুঃখও আছে। যারা ভালো কাজ করবে তাদের জন্য অনন্ত অসীম আল্লাহর পরিষ্কৃত জান্নাত, আর যারা মন্দ কাজ আকর্ম কুকর্ম অন্যের উপরে জুলুম অন্যের হক নষ্ট করবে তাদের পরিণাম হইল জাহান্নাম। আর এই জাহান্নাম হইল এই জাহান্নামের ফাঁদ হইল দুনিয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাইয়ানার একটি আয়াতে বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, যে জাহান্নাম হইল একটা গুপ্ত ফাঁদ। আল্লাহু আকবার। আসলে এই গুপ্ত ফাঁদ যে আমরা যে কত ফাঁদ দিচ্ছি আমাদের অজ্ঞতার কারণে, আবার আমরা অনেকে জানি এই আমাদের ভুলের কারণে, আমরা ঘুমন্ত মানে ঘুমিয়ে যাওয়ার কারণে, ঘুম বললাম এর জন্য যে আমরা জানার পরেও যে আমরা অজ্ঞাল, আমরা খেয়াল হারা হয়ে যাই, সেটা অনলাইনে এবং অফলাইনে। অনলাইনের তো বিবরণ সংক্ষিপ্ত আকার হইলে পূর্বের ভিডিওগুলোতে বলছে যে কী নোংরামি এবং কী ধরনের অশ্লীল কথাবার্তা চলে। যারা অনলাইনে আপনারা আছেন, আমরা সেগুলো শুনতে পাই, দেখতে পাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো আমার প্রেজেন্টে যে কথা বলছিলাম যে মানুষের হক নষ্ট করা, দূরে তো পরে আগে নিজের মধ্যে দেখি যে অনেক বাপ জানে না মেয়ের হক কি। এই কথাটা কেন বললাম যে মিরাশি সম্পদ বন্টন করতে গেলে ছেলের যেভাবে হক আছে মেয়েরও বাপের সম্পদের উপরে বাপের যাবতীয় নগদ অর্থ হোক জায়গা জমি হোক যা কিছু আছে মেয়েদেরও হক আছে। আফসোসের বিষয় এই অধিকাংশ মুসলিম বাবারা মেয়েদের এই হকটা দিতে পারতেছে না, তাদের অজ্ঞতার কারণে, শক্ত করি বললে মূর্খতার কারণে, না জানার কারণে। এটা মানে আমার জানা থেকে আমার অনেক মুরব্বী হলতেন মুখে দিয়ে শুনে যে বোনরা আবার কি সম্পদের মালিক, তারা কি সম্পদ পায়, বাবা বলে মেয়েরা কি আবার সম্পদ পায়। এই কথা বলতে গেলে মানে তাদের হাসির খোরাক হয়ে গেছে আমি। আল্লাহ তো এই জন্য এই বাবা ভাই বাতিজা বাইফু যেই হোক কাল কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে কঠিন। আল্লাহর ফাকরা থেকে বাঁচার কোনো উপায় নাই। একমাত্র বাঁচার উপায় জীবদ্দশায় মেয়ের হক যতটুকু তাকে তা দেওয়া, বোনের হক যতটুকু তার হক তাকে দেওয়া, ফুফুর হক যতটুকু ফুফুর হকগুলা ফিরিয়ে দেওয়া। যদি দিয়ে যেতে পারেন, বাবা ভুল করেছে, এই বাবার সন্তান হিসেবে আমার দায়িত্ব হইলো যে তা আমার বাবার এই অজান্তে ভুলের এই মাসুলটা আমি পরিশোধ করা। কিন্তু আফসোসের বিষয় আমি মুসলিম, আমি মুসলমান, আমার নাম সুন্দর মুশাহিদ মুজাহিদ আবুল খের আবদুল্লাহ আব্দুর রহমান, নামের কোনো নাই, বাহার ইসলামী নাম, কিন্তু ইসলামী শরীয়ত আমরা বুঝি না, ইসলামকে বুঝি না, দিনকে বুঝি না। প্রিয়জনরা, একটি হায়াতের মাধ্যমে আখেরাতের এই প্রস্তুতির, তো আখেরাতের প্রস্তুতি তারাই গ্রহণ করে যারা দিন বুঝে শুনে মানুষের হক মানুষকে ফিরিয়ে দেয়, নষ্ট করে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।